অবিশ্বাস্যকে সম্ভব করে ইতিহাস গড়ল পূর্ব মেদিনীপুরের তমলুক শহীদ মাতঙ্গিনী ব্লকের প্রত্যন্ত মথুরি গ্রামের ছেলে লক্ষ্মীকান্ত মণ্ডল। গত সোমবার সকালে প্রায় 8টা 20 নাগাদ তিনি জয় করেছেন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এই গৌরবময় মুহূর্ত জানার পর থেকেই খুশি জোয়ার বয়ে গিয়েছে গোটা গ্রামে। অপেক্ষা ছিল শুধুমাত্র তার বাড়ি ফেরার। সেই মতোই শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ি থেকে সোজা তমলুক থানার সামনে ঐতিহ্য প্রাচীন তমলুক রাজবাড়ির ময়দানে লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওনাকে আমরা সসম্মান আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার সাথে সাথে আজকের এই সংবর্ধনা সভা যাদের উদ্যোগে আমরা অনুষ্ঠিত করছি, ওনাদের প্রত্যেককেই আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সংবর্ধনা সভা। আপনারা সকলেই জানেন গত 19 মে 2025 ঠিক সকাল 8টা কষ্টেরও নয়, আনন্দেরও নয়, কিন্তু একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে, সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে। আর বাকি চ্যালেঞ্জিং আছে, এর জন্যই এটা অ্যাডভেঞ্চার স্পোর্টস আর মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে অন্যতম। এছাড়াও স্কাই ডাইভিং, স্কুবা ডাইভিং, বাইক রাইডিং অনেক কিছুই আছে, কিন্তু মাউন্টেনিয়ারিং ওই জন্যই জনপ্রিয়। মাউন্টেনিয়ারিংয়ে অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি। উপস্থিত ছিলেন তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল আবরার, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারম্যান সহ একাধিক জনপ্রতিনিধিরা। ফুলের তোড়া, গলায় ফুলের মালা, উত্তরীয় এবং মিষ্টির মাধ্যমে একের পর এক শুভেচ্ছা জানানো হয়। তমলুক পুলিশ স্টেশনের পক্ষ থেকে সম্মানীয় আইসি মাননীয় সুভাষচন্দ্র ঘোষ মহোদয় এই এভারেস্ট বিজয়ীকে আপনারা সকলেই জানেন তার এই প্রচেষ্টা একদিনে সুসম্পন্ন হয়নি। ভাইস চেয়ারম্যান মাননীয় বীণা মাহই রায় মহোদয় উত্তরীয় পরিয়ে ওনাকে সংবর্ধিত করছেন। সেই সঙ্গে চেয়ারম্যান সাহেব ফুলের তোড়া দিয়ে ওনাকে সংবর্ধিত করছেন এবং তাম্রলিপ্ত মাল্যদান করে সংবর্ধিত করছেন। এছাড়া সংবর্ধিত করছেন মথুরি কল্যাণিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় শ্রীযুক্ত পৌরসভার চেয়ারম্যানরা এবং কাউন্সিলররা লক্ষ্মীকান্ত মণ্ডল মহোদয়কে সংবর্ধিত করছেন। মাননীয় শক্তিপদ জানা মহোদয় সংবর্ধিত করছেন লক্ষ্মীকান্ত মণ্ডল মহোদয়কে। নরেন্দ্র দাস মহোদয় এভারেস্ট বিজয়ী মাননীয় লক্ষ্মীকান্ত মণ্ডল মহোদয়কে সংবর্ধিত করছেন এবং মথুরি ও দক্ষ গ্রামবাসীদের সহযোগিতা। মনের মধ্যে কবে থেকে নয়, আমি 2018 সালে ফার্স্ট বেসিক মাউন্টেনিং কোর্স দার্জিলিং HMI থেকে আমি করেছিলাম। তারপরে 19 সালে অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করেছিলাম। তো অ্যাডভান্স লেভেল আছে 3-4টি। তো যদি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স আপনি করেন এবং ওখানে যদি ভালো গ্রেড পান, A গ্রেড পান, তবেই আপনি অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স করতে পারবেন। অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্সে আবার A গ্রেড পেলে তবেই আপনি সার্চ অ্যান্ড রেস্কিউ বা MOI মেথড অফ ইনস্ট্রাকশন কোর্স আপনি করতে পারবেন। আর অনেকেই আছে যে কোর্স না করেও ক্লাইম্ব করছে, কিন্তু আমি বলবো কোর্স করে জেনে মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট ইউজ কীভাবে করতে হয় এগুলো জেনে তারপরে কোনো এক্সপিডিশনে গেলে ভালো। আমাদের ভাইস চেয়ারপারসন রয়েছে, 2জন কাউন্সিলর রয়েছেন এবং আমাদের অন্যান্য সমস্ত সাথীরা রয়েছে। সবাই মিলে আমরা মেদিনীপুর জেলার গর্ব কেন বলবো, বাংলার গর্ব, তাকে আমরা তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন SDPO সাহেব, আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা, সবার উদ্যোগে আজকের এই সম্বর্ধনা। কি করলেন আজকের আমরা তাকে সম্বর্ধনা দিলাম আমরা সবাই মিলে এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরও বড় জয় করতে পারে, আরও বড় শৃঙ্গ জয় করতে পারে, সেজন্য আমরা সবাই মিলে তাকে সম্বর্ধনা দিলাম। এভারেস্ট জয় করে সুষ্ঠুভাবে বাড়ি ফেরায় একদিকে যেমন খুশি লক্ষ্মীকান্ত, তেমনি ছেলেকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত লক্ষ্মীকান্তের বাবা, মা সহ গ্রামের বাসিন্দারা। আনন্দ লাগছে, আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব, আমার গ্রামের গর্ব, অঞ্চলের গর্ব, এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। ঠিক আছে।
কত খরচ এবং প্রশাসন তরফ থেকে কতটা আপনাকে সাহায্য করেছে? না আমার ফিনান্সিয়াল সাপোর্ট আছে, আর বাকি আমার যে স্যার আছেন যেনার কাছে আমি ডিউটি করি, তো উনি পুরো পয়সা দিয়েছিলেন। এমনি কীরকম আর্থিক সহযোগিতার কোনো অভাব নেই। খরচা কীরকম হয়? খরচা আমি ম্যান টু ম্যান ভ্যারি করে, মোটামুটি নেপাল গভর্নমেন্ট 11,000 মার্কিন ডলার পিক ফিস হিসাবে নেয়। বাকি ওখানে যতদিন থাকবেন আপনার একটা ট্যুরিস্ট ভিসা হিসাবে পয়সা নেয়। তো এরকমই 12-13 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা সব বিভিন্ন কোম্পানি বিভিন্ন সার্ভিস অনুসারে নেয়। কেউ ডবল সার্পা নেয়, কেউ 8টা অক্সিজেন সিলিন্ডার নেয়, কেউ 6টা নেয়। এই হিসাবে বাজেটটা মোটামুটি 30-35 লাখ তো লাগবেই। লক্ষ্মীকান্তের এহেন জয়কে তারা মনে রাখতে বাদ্যযন্ত্র সহযোগে গাড়িতে ফুল ও জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে লক্ষ্মীকান্তকে তমলুক শহর থেকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে রওনা দেন তার গ্রামবাসী ও শুভানুধ্যায়ীরা। জয় করার পরে কিরকম আনন্দ হচ্ছিল? না খুব ভালো লেগেছে। সঙ্গে আর কে গিয়েছিল? সঙ্গে আমাদের ইন্ডিয়ান ক্লাইমারদের, মানে আমি যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানির নাম হচ্ছে পায়োনিয়ার অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড। তো ও কোম্পানির সঙ্গে আমাদের ইন্ডিয়ারও 3-4টে কোম্পানি আছে। ইন্ডিয়া হেইগ আছে, বিকার অ্যাডভেঞ্চার আছে, বহুত অ্যান্ড কোম্পানিস আছে। তো আমাদের কোম্পানিগুলো বিদেশে গিয়ে তো ব্যবসা করতে পারবে না, তো ওই দেশের কোম্পানির সঙ্গে টাই আপ করা আছে। তো আমি ওই দেশের কোম্পানি সিধে পায়োনিয়ারের সঙ্গে অ্যাডভেঞ্চার কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। এছাড়াও আমাদের বুটস অ্যান্ড কোম্পানি ওই কোম্পানির সঙ্গে টাই আপ আছে, ওদের 36 জন ছিল। তো তার মধ্যে হায়দ্রাবাদের ছেলেমেয়েরা ছিল, কেরালার ছেলেমেয়েরা ছিল, গুজরাটের ছেলেমেয়েরা ছিল, হরিয়ানা, চণ্ডীগড়, অনেকেই। আমাদের ইন্ডিয়ান টিম একটা ছিল। যারা যেতে চাচ্ছে মানে জুনিয়ররা, তাদেরকে কি বার্তা দেবেন? জুনিয়রদের প্রথমে আমি বলবো কি কোর্স করে নিই। আমাদের যেহেতু স্টেটে ভারতবর্ষে 5টা ইনস্টিটিউশন আছে 5টা রাজ্যে, তো তার মধ্যে আমাদের রাজ্যে ওয়ার্ল্ডের সবথেকে প্রথম ইনস্টিটিউশন যখন 1953 সালে তেনজিং নরগে এডমন্ড হিলারি জয়লাভ করে, তো ওই সময় তেনজিং নরগের হাত ধরে আমাদের দেশে এবং পৃথিবীর প্রথম দার্জিলিংয়ে ওই প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো ওই প্রতিষ্ঠান থেকে সারা বিশ্বের বিখ্যাত মাউন্টেনিয়ারদের জন্ম হয়েছে। বিয়ার গিলসও ওখান থেকে করেছে, যার আমরা অ্যাডভেঞ্চার মুভি দেখি। তো ওই প্রতিষ্ঠান থেকে আমি বলবো করা ভালো। আমাদের রাজ্যেই আছে, যেতে আসতে খরচাও কম, আর বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স আর সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স এখন অনেক টাকা হয়ে গেছে। আমি করেছিলাম 7,500 টাকা, কিন্তু এখন এই কোর্সটার দাম আছে, কোর্সটা করতে হলে 26 দিনের কোর্স আছে, আর 26,000 লাগবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।